রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। দেখো সকালবেলায় নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় আজকে প্রথমে বিছানা গোছানোর থেকে স্টার্ট করলাম। বিছানার চাদরগুলো না এত ছোট, না এদিকেও হয় না ওদিকে হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে স্ট্রাইকটা উঠে যাওয়ার পর আজকে প্রথম আমি আবারও ভিডিও স্টার্ট করছি। এতদিন ভিডিও করা ছিল, ঠিক আছে, ফোনে ভিডিও করে রেখেছিলাম। আজকে ভিডিওটা আপলোড করলাম। তো অনেক দিনই হয়ে যাবে, তোমরা প্রায় এই ভিডিওটা দেখবে তোমার 5-6 দিন পরে হয়তো দেখতে পাবে এই ভিডিওটা। তো স্ট্রাইক উঠে যাওয়ার পর এই যে আমার ভিডিও স্টার্ট করলাম, শুরু করলাম। আর এতদিন বসেছিলাম না, কিন্তু এতদিন আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম তোমাদের জন্য। 4-5 দিন আমার কোনো ভিডিও না করলেও চলতো, কিন্তু ফোনটা ফাঁকা আছে, বসেই থাকবো, তার জন্য ভিডিও স্টার্ট করলাম। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওদিকে বাসি কাজকর্ম আমার হয়ে গেছে অনেকক্ষণই। থালা বাসন কটা মাজলাম, জল ভরলাম। এখন আমার বোতলগুলোই জল ভরা বাকি আছে। তো এখন অরিত্রি ঘুম থেকে উঠেই, ওর বাবা কালকে কাজের থেকে টাকা পায়নি, কিছু আনেওনি রাত্রে। তো বলছে কি খাবো করছে। তাই ভাবছি যে এখন দোকানে যাব, 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসবো ওর জন্য। আর সকালবেলায় তারপরে এসে জল ভর্তি করব, বোতলে ভর্তি করে তারপরে ভাত বসাবো। আর আমার রান্নাঘরের চালার জন্য অরিত্রির পাপা ওদিকে মাটি তুলছে। জানি না আজকে চালার কাজ হবে কিনা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সব দেখতে পাবো। ম্যাগি দেন তো 1 প্যাকেট। বোতল পরিষ্কার করা সেই পাউডারগুলো আছে? আছে কত করে? বন্ধ করলাম মা 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 বন্ধ এইমাত্র গেছিলাম দোকানে। তো দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম মেয়ের জন্য, আর নিয়ে আসলাম বোতল মাজা পাউডারগুলো। তো ওই পাউডারগুলো না ভীষণ ভালো, জানো তো। ওই পাউডারগুলো একটুখানি জলের ভেতরে দিয়ে রাখলেই বোতলগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমার বোতলগুলো খুব একটা বেশি নোংরা হয় না। আমরা কেনা জলটা খাই তো বেশিরভাগ, তো কেনা জলে তো আয়রন কম, নোংরা কম, জানো তোমরা। তো বোতলে আমার বেশি একটা নোংরা হয় না। আর গ্যাসটা তো শেষ হয়ে গেছে, কালকেই দেখেছিলে তোমরা। তো এমন সময় গ্যাসটা শেষ হয়ে গেছে, চা করতে হলেও এখন উনুনে চা করতে হবে। 1 প্যাকেট ম্যাগি করতে হলেও সেই আমাকে উনুনে করতে হবে। তার জন্য না আমার বিরক্ত লেগে যায়, জানো তো। এর আগে অনেক দিন ধরে আমি গ্যাসে রান্না করেছিলাম, তারপরে তো উনুনে রান্না করা শুরু করলাম। তো তার জন্য গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি যদি আগে থাকতে উনুনে রান্না করতাম তাহলে হয়তো গ্যাসটা অনেক দিন যেত আর কি। আর গ্যাসটা আবার কবে ভরবো তার ঠিক নেই, কবে নেব তার ঠিক নেই। ভাবছি এখন আর নেব না, একবারে 2-1 মাস যাক তারপরে নেব। 1 মাস তো যাক তারপরে নেব। কারণ সামনে আমার অ্যানিম্যালি স্ক্যানের যে ছবিটা করতে দিয়েছে পেটে, সেই ছবিটা করাবো। তারপরে তোমার আবার এসে ডাক্তার দেখাবো। তারপরে আমার রান্নাঘরের চালা করব। তো সেখানে মিস্ত্রি কাকুদের টাকা দিতে হবে। তো সব কিছু ভেবে চিন্তে কাজ করি। তো তার জন্য এখন আর গ্যাসটা নেব না, কষ্ট করে কদিন উনুনেই করি, চা হোক ম্যাগি হোক উনুনেই করি। তারপরে কিছুদিন পরে একবারে নেব। তো গরম গরম চা আমি সবার জন্য করে নিয়েছি। চলো এখন মিস্ত্রি কাকুদের দিয়ে আসি। তারপরে অরিত্রির পাপাকে মগে দিয়েছি আজকে চা। কেন বলো তো? আর কাপগুলো না খুঁজে পাচ্ছি না, কারণ ঘর ভেঙেছে তো। এই ঘরটাও ভাঙা পড়ে গেছে, তারপর আমার রান্নাঘর, তাঁতঘর, ওগুলো সব ভাঙা পড়ে গেছে। তো জিনিস এক এক জায়গায় ছিটানো ছড়ানো রয়েছে। তো তাই আর খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য এই গ্লাসটায় করে আমি নিলাম। আর এই গ্লাসে করে চা খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে। মেয়েকে কদিন কমপ্ল্যান গুলে দিতাম, এই গ্লাসটা আমার খুব পছন্দের হয়ে গেছে, জানো তো। তো ভাবছি এই গ্লাসগুলো যদি ছোট ছোট থাকতো তাহলে চা খাওয়ার জন্য নিতাম কটা, কিনতাম আর কি। তো এখন ভাত বসাতে হবে। ওই ঘর থেকে দেখো আমার শাশুড়ি মারা তো এখন ওই ঘরে থাকে, তাই শাশুড়ি মার ঝুড়ি, মশলাপাতির কোটো, সমস্ত কিছু সবজি টবজি সব ওই ঘরেই থাকে। তো ওই ঘর থেকে এখন নিয়ে আসলাম। তো এখন চলো চালটাকে বেড়ে রেডি করে নিই, তারপরে তোমার ভাত বসাবো।
তো দেখো বন্ধুরা, সকালবেলায় চালে ডালে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখো ঝরঝরে করে খিচুড়ি রান্না করলাম। আর জানো তো বন্ধুরা, আমার যখন বিয়ে হয় নতুন নতুন, তখন আমি রান্না করতাম মানে ভালো করে সেদ্ধটাও মাখতে পারতাম না। নুন কম হতো, হয়তো ঝাল কম হতো, খাওয়া যেত না, ভালো হতো না। কিন্তু কেউ যদি বলতো না যে নুন ঝাল কম হয়েছে, আমার না খুব রাগ হয়ে যেত, জানো তো, মনটা খুব খারাপ করতো। যে পারলাম না, ভালো হলো না, মানে এরকম মনে হতো। কিন্তু এখন জানো তো, সবাই খেয়ে এখন আমার নাম করে যে আমার তরকারি, আমার সব কিছু নাকি খুব ভালো হয়। তো এটাই মানে শুনলে পরে না খুব ভালো লাগে, মানে কোনো কিছু করার উৎসাহটা কিন্তু আরও বেড়ে যায় যে ভালো হয়। তো আগে সত্যিই আমার ভালো হতো না, নিজেই খেতে পারতাম না, কিন্তু এখন সত্যিই খুব ভালো হয় যে কোনো জিনিসই। দেখো ঝরঝরে করে খিচুড়ি করলাম আমি, অরিত্রী পাপা ওদিকে খেতে বসে পড়েছে, অরিত্রী খেতে বসে পড়েছি। আর অরিত্রী তো খিচুড়ি খেলো না, জানো তো, ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাত খাবে তবু খিচুড়ি খাবে না। তো ওকে ভাতই দিলাম বড় মার কাছ থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁঠো কুড়িয়ে যে বাসনপত্রগুলো নিয়ে এখন তোমার চললাম কলতলায়। আর শ্বশুরমশাই, বড় মা, তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে খেলো। আর মিস্ত্রি কাকুরা তো প্রতিদিন সকালবেলায় ভাত নিয়ে আসে। আমাদের ঘরের কাজ দেখো এইটুকু কমপ্লিট হয়েছে, বারান্দাটা আর ঘরের চালাটা। আর এখন টিন দিয়ে বেড়া দেবে তো আজকে, তার জন্য বলেছে ডোয়াগুলো মানে ভালো করে মাটি দিয়ে গেঁথে নিতে আগেই, নাহলে বেড়া দিতে অসুবিধা হবে। তার জন্য আমার শাশুড়ি মা এদিকে লেগেছে ডোয়াগুলো গাঁথতে সকাল সকাল, আর আমি ওদিকে রান্নাটা করে নিলাম। তো এই ঘরের চালার সাথেই আমি করব, মানে এই ঘরের সাথে আমি করব আমার রান্নাঘর। কালকে একবার চান করায়নি। এই সীতা, উল্টে পড়ে না জানা, চান করাবো এখনো, আমি চান করে ঘুম পাড়িয়ে দেবো, রান্না করার আছে আজকে। তো বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেডি করলাম, একটুখানি রেস্ট নেব। রেস্ট তো নেওয়া হয় না, স্ট্যান্ড নিয়ে ফোন নিয়ে সবসময় ঘুরে বেড়াতে হয়। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার ফোন কে ধরে দেয়। আমি স্ট্যান্ডে করেই বেশিরভাগ ভিডিওটা করি, ঠিক আছে। আমার ফোন ধরে দেওয়ার মতন কেউই নেই। মানে তোমাদের দাদাভাই তো সবসময় বাড়ি থাকে না, ও তো কাজে থাকে, তাহলে কে ধরে দেবে বলো ফোন। আমার মেয়েকে বললে, মেয়ে একবারের বেশি যদি দুবার বলি মেয়ের রাগ হয়ে যায়। তার থেকে কাকে তেলাবো, কি করব, দরকার কি, স্ট্যান্ডেই বেশিরভাগ করি। যখন বর বাড়ি থাকে, মানে তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে, বলি টুকটাক, মানে সকালের দিকে তখন হয়তো একটু ধরে দিল, একটু, বেশি না, ঠিক আছে। বেশিরভাগটা আমার করাই হয়ে যায়, মানে ভিডিও তোলাই হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাইয়ের আগে আমি ঘুম থেকে উঠি, ও পরেই ওঠে। তো শাশুড়ি মা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে, দেখো আলু নিয়ে এসছে, তারপরে তোমার বেগুন নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে। তো চলো এখন রোদে বসে মাছটাকে বেছে নিই। আর আমাদের এখন ঘরবাড়ির যা অবস্থা কি বলবো, ঘরটা যতদিন না হবে ঘরবাড়ি কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নই হবে না। আর এদিকে তো সিঁড়ি তুলে, পাকা ঘরের এদিকটাতে সিঁড়ি তুলে ঘর করতে চাইছে, জানি না কতদূর কবে কি হবে না হবে। হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো এই দেখো কলপাড়ের এদিকটাতেই বসে বসে এই যে মাছ কটা বেছে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এদিকে দেখো আমি স্নান করে নিলাম। আর জানো তো, স্নান করার একটু আগে আমি মানে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। বেশি তো রোদ বেরোতেই চায় না, আর রোদ বেরোলেও জায়গা বুকিং থাকে সব সময়।
তো কি করব, স্নান করার একটু আগেই দেখো ভালোই হালকা হালকা রোদ উঠেছে। তো এই রোদেই আমি চেয়ারে করে বের করে দিলাম ব্ল্যাঙ্কেটটা, বের করে দিয়ে তারপরে স্নান করতে গেছি। স্নান করে আস্তে আস্তে এসে এই দেখো রোদে বসে এখন তেল মাখাচ্ছি মেয়েকে, মাথা আঁচড়ে দেবো, আমি আঁচড়াবো। তো এই করতে করতে যতটুকু সময় আর কি ব্ল্যাঙ্কেটটা যা হালকা একটু গরম হবে যা, তো তারপরে ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটুখানি শোবো, ঠিক আছে। তো দেখো এখন রোদে বসে আর উঠোনটার অবস্থা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ভালো কথা তোমাদের তো বলাই হয়নি, আমাদের ঘরের সামনে একটা আম গাছ ছিল দেখেছো, সেই আম গাছটা কিন্তু কাটা পড়ে গেছে। সেটা তোমাদের সাথে মানে শেয়ার করিনি। আর আম গাছটা কাটা পড়ে গেছে জন্যই কিন্তু ঘরটা পুরোপুরি দেখা যাচ্ছে। আর ওপরে ঘর করলে ওপরের ঘরটাও কিন্তু আমাদের দেখা যাবে। আর আম গাছটা না কাটলে পরে মানে ওপরের ঘর করলে ওপরের ঘরটার কিছুই দেখা যেত না। আর আমাদের ঘরের সামনেটার অবস্থা দেখো কেমন অবস্থা হয়ে আছে, মানে একটা পুরো সংসারের যা জিনিস লাগে তো সেই সমস্ত জিনিস এদিকে ওদিকে সমস্ত জায়গায় তারপর জামা কাপড় চোপড় সব ছিটানো ছড়ানো রয়েছে। তো কবে হবে ঘরটা তাই ভাবছি। তো এর আগে দুদিন মিস্ত্রি কাকু আসতে পারিনি, নাহলে ঘরটা আরও আগেই হয়ে যেত। মিস্ত্রি কাকুর মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো মোটর সাইকেলের সাথে, মানে একটা ছাগল রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল, ওনার ছাগলটাকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে হাতে পায়ে মানে চোট লেগেছিল। তো তার জন্য দুদিন আসতে পারিনি, দুদিন আর ঘর হয়নি। সেই দুদিনে না ভিডিও করেছিলাম না, আমার ফোনে জায়গা ছিল না, তো ভিডিও করেছিলাম না। তো দেখো ব্ল্যাঙ্কেটটা হালকা হালকা গরম হয়েছে, তো হালকা হালকাই তুলে নিয়ে গেলাম ঘরে। তারপরে এসে মেয়েকে বললাম যে বাবা তুই তো স্নান করে নিয়েছিস, গোপাল সোনাকে একটুখানি খেতে দিয়ে দে দুপুরবেলায়। তো ওই যে গোপালকে খেতে দিয়ে দিল। আর আমি না এই অবস্থাতে না গোপালের কাছে আসতেই পারি না। আর এই ঠান্ডার জন্য আরও বেশি করে আসা হয় না, কারণ কখন কাপড় ছাড়া থাকে কি থাকে না থাকে, তো তার জন্য আসা হয় না। তো সকালের কাজকর্ম সারতে সারতে তোমার দুপুর হয়ে যায়। তো দেখো এখন স্নান করে এই দেখো একটু রেস্ট নেবো কি একটু শোবো কি, দেখো আবারও চলে এসেছি ভাত বসাতে। তো শাশুড়ি মা ওদিকে ডোয়া বাজছে, তাই আমাকে বললো একটু ভাতটা বসাতে, ভাত রান্নাটা করতে দুপুরবেলায়। তো এই দেখো চলে এসেছি ভাত রান্না করতে। আর চোখটা পুরো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, খাক হয়ে গেলেও কিছু করার নেই, ভাত আমাকে বসাতেই হবে, কারণ মিস্ত্রি কাকুরা খাবে, এদিকে বেলা চলে যাচ্ছে বুঝতেই পারছো। তো এই দেখো অনেকগুলো পালং শাক কালকে মাঠ থেকে নিয়ে এসেছিলো, তো সেই পালং শাকটা দিয়ে একটা মানে মানে নিরামিষ একটা তরকারি মতন করব, আর হচ্ছে তোমার মাছের ঝোল করব। এর আগে একটা পালং শাক দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম, তো নিরামিষ তরকারিটা খেয়ে মিস্ত্রি কাকুরা খুব নাম করেছিল জানো তো, খুব ভালো বলেছিল। আর এদিকে দেখো সেমনি বইছে ঝোড়ো হাওয়া, তার জন্য উনুনটাও ভালো জ্বলতে চাইছে না, মাঝে মধ্যে উনুনটা নিভে ধুমো হয়ে যাচ্ছে। আমার হয়েছে চারিদিককার জ্বালা। তো দেখো বন্ধুরা এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আলু বেগুন ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আর এখানে আলু বেগুন পালং শাক তারপরে সিম ছিল, এটা দিয়ে অর্ধেক মাছের মাথা আছে দেখতে পাচ্ছ, মাছের মাথাটা দিয়ে রান্না করবো। এদিকে আমার ভাতটা ফুটেও গেছে, তো চলো ভাতটাকে উপর দিয়ে দিই, তারপরে তরকারিটা বসাবো। আর এখন জানো তো অনেক মানুষের রান্নার জন্য এই ছোট্ট হাঁড়িটাই করে আর হয় না, এই হাঁড়িটায় 1.5 কেজি চাল ধরে, ঠিক আছে। তো 1.5 কেজি চালের হাঁড়ি এই দেখো চাপিয়ে দিয়েছিলাম। তো 1.5 কেজি চালের হাঁড়িতেও হয় না, ঠিক আছে, দুজন মিস্ত্রি আছে, আমরা এতজন মানুষ। তো আমার শাশুড়ি মা রাত্রেবেলায় ওরা খাওয়ার জন্য রুটি করে, আর আমার তো রুটি একদম খেতে ইচ্ছা করে না। রুটি যদি খায়ও এমনি এমনি হাতের উপরে করে নিয়ে একটা খাবো, কিন্তু রুটি খেলে মনে হয় কি পেটই ভরে না, মানে রাত্রেবেলায় না খিদে পেয়ে যায়, তার জন্য রুটি অতটা পছন্দ করি না আমি। তো ভাতটাই বেশিরভাগ খাই।
রান্না করতে করতে হট করে এদিকে এসে দেখছি আমাদের ঘরের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। টালি লাগানো হয়ে গেছে, তারপরে টিনের চাল দেওয়া হয়ে গেছে, বারান্দাটায় টিনের চাল দিল, আর ঘরের ভেতরটা হচ্ছে তোমার মানে ঘরেরটা টালি দিয়েছে। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে। এখন নিরামিষ তরকারিটা চলো নামিয়ে নিই। নিরামিষ না, ওর ভেতরে মাছের মাথা দিয়েছি, অর্ধেক ছিল। তো নিরামিষই বারবার বেরিয়ে যাচ্ছে, কারণ আলু বেগুন পালং শাক দিয়ে নিরামিষই হয়, তো তার জন্য নিরামিষটাই বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো তোমরা আমাকে অনেকেই বলো যে বাপের বাড়ি যেয়ে কদিন গিয়ে ঘুরে আসতে, বাপের বাড়ি গিয়ে কদিন গিয়ে থাকতে, কিন্তু ছাগল দুটোর জন্য না একদম গিয়ে মানে থাকতে পারি না। কে দেখবে বলো তো? তোমাদের দাদাভাই গিয়ে কাজে থাকে, আমার ছাগল দুটো কে দেখবে? মানে কার এত সময় আছে বলো? তো তার জন্য যেতে পারি না। তো দেখো বন্ধুরা, এইমাত্র রান্নাবাড়া সেরে এই যে মেয়েকে চুল টুল বেঁধে রেডি করে দিলাম, কিন্তু এখনও জানো তো খাইনি। এখন 3:30 তোমার বেজে গেছে, এখনও ভাত খাইনি। তো মেয়েকে একটুখানি এগিয়ে দিয়ে এসে এই দেখো তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি মাছের ঝোল আর তরকারি দিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলা। তো দেখো এখানে লুচি আর মাংসের তরকারি, এটা হচ্ছে কাকি শাশুড়িমা দিয়ে গেল, আর আমার শাশুড়িমা করেছে রাত্রেবেলায় রুটি। তো আজকে ভাত কম ছিল, ঠিক আছে, তার জন্য রুটি খাবো আজকে আমরা রাত্রেবেলায়। তো রুটি, আর হচ্ছে পাপাকে বলবো মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি দিয়ে রুটি খাবো আজকে। ভাত সত্যিই কম ছিল, তো এইগুলো দিয়ে আজকে রাত্রেবেলাকার খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।